যে নবীর শাফায়াত ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর বিরুদ্ধে যদি কোন কুলাঙ্কার, কোন বেঈমান নাস্তিক যদি কুটনামি এবং দুর্নীতি কোনো কথা বলে, আপনারা কি মেনে নেবেন? মেনে নেবেন না। সেই নবীকে আমরা পেয়ে ধন্য হয়েছি। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা পর্যন্ত ধন্য, সকলেই ধন্য। সেই নবীর মহব্বতে আমরা সকলেই থাকবো। আসলে নবীকে আমরা সকলেই চিনে মহব্বত করি, ভালোবাসি। কোন সময় দেখবেন শবে মেরাজ অনেক কোনো অনুষ্ঠান বা দোয়ার মাহফিল, এগুলোতে আমরা নবীর মহব্বতে পড়ে থাকি। সারা বছর আমাদের খোঁজ খবর নাই। কথা বলেন ঠিক কিনা? এই তো আমাদের দেশের অবস্থা। কারণ নবীর আদর্শ আমাদের সকলের ভিতর থাকা দরকার আছে না নাই? যে নবীর আদর্শ অনুযায়ী আমরা চলাফেরা করব, যে নবীকে আমরা পাইয়া তার জন্য শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক দুইটা নিয়ামত পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। কয়টা? দুইটা। এক নাম্বার নিয়ামত হচ্ছে যে নবীকে দুনিয়ার বুকে পাঠাইছেন, আর দুই নাম্বার নিয়ামত হচ্ছে যে নবীর উপর আল কোরআনুল কারীম নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা কার প্রশংসা করব? আল্লাহ তাআলার প্রশংসা করব। এই কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? এই কোরআনের কোন দলিল কি আল্লাহ পাক গোপন রাখছেন? মানুষের জন্ম থেকে শুরু নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত, সমাজ থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত পরিচালনা করার সম্পূর্ণ নিয়ম কানুন দিয়েছেন এই কোরআনের ভিতর। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলে হুজুরের রাজনীতিক ওয়াজ করে। রাজনীতির ওয়াজ কি কোরআনের ভিতর নাই? আছে না নাই? সম্পূর্ণ দলিল এখানে পেশ করেছেন মহান আল্লাহ তাআলা। একটা জিনিস গোপন রাখে নাই। ভালো মন্দ সম্পূর্ণ কিছু আল্লাহ পাক দিয়েছেন সেই কোরআনের ভিতরে। এই কোরআনের ভিতরে যেগুলো দিয়েছে সেগুলো মানতে গিয়ে যদি কোনো ব্যক্তির বাধা হয় কোরআনের হক কথা বলতে, অনেকের ঘুষের বিরুদ্ধে লাগতে পারে, অনেকের সুদের বিরুদ্ধে লাগতে পারে, এবং কি অন্যায় কাজেও লাগতে পারে। এর জন্য আমরা কারো বাধা মানব না, একমাত্র নত স্বীকার করব মহান আল্লাহ তাআলার নিকটে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন বেঈমানের কাছে, কোন নাস্তিকের কাছে মাথা নত করতে রাজি নাই। এর জন্য যদি ফাঁসির মঞ্চ যদি ঝুলতে হয় তাও আমরা রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে আছেন না বিপক্ষে? কোরআনের যারা পক্ষে থাকবে এদের পরিচালক হবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর যারা কোরআনের পক্ষে এদের পরিচালক হবে ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন অনেক জায়গায় কোরআনের মাহফিল হতে গেলে দেখবেন কোরআনের মাহফিল বন্ধ করে দেয়। তাদের পরিচালক হচ্ছে ইবলিস, শয়তান। ঠিক কিনা? উতিল্লুম বাদা যালিক, যারা কোরআনের মাহফিলকে বন্ধ করে, কোরআনের কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে, এরাই আসলে মানুষ বলে গণ্য করা যায় না। এরাই এক প্রকার জারর সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছেন, আবার নিবেন। মৃত্যুর জন্য কোনো ভয় আছে? কোনো ভয় নাই। যাই হোক, এই যে কোরআনের ভিতর অসংখ্য নবীকে দিয়েছেন, তার ভিতরে প্রসিদ্ধ নবী 25 জন কোরআনের ভিতর দিয়েছেন। 25 জন নবীকে, একটা নবীকে একক ইতিহাস দিয়েছেন, একটা মৌজুজা দিয়েছেন। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলিন, নবীদের ব্যাপারে
কোন প্রকারের পার্থক্য সৃষ্টি আমরা করব না, সকল নবীর উপরে আমরা ঈমান আনবো। কথা বলেন ঠিক কিনা? একক নবীকে একক মর্যাদা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়েছেন এক মুজিজা, হযরত ঈসা আলাইহিস সালামকে দিয়েছেন এক প্রকার, তারপর হযরত মূসা আলাইহিস সালামকে দিয়েছেন। এইভাবে ধারাবাহিক সকল নবীদেরকে মুজিজা দিয়েছেন। সকল নবীরাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, সকল নবীদের মুজিজাই চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে ৩৫০০ এর চাইতে অধিক মুজিজা আল্লাহ পাক দিয়েছেন। সবচেয়ে বড় মুজিজা হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন দিয়েছেন আমার নবীর উপর নাজিলকৃত করেছেন। এই কোরআনের দায়িত্ব ভারপ্রাপ্ত নিয়েছেন আমার আল্লাহ নিজেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছিলেন, এমন সুন্দরভাবে ঘোষণা করে দিলেন যে কোরআনের বিপক্ষে যারা, তারাই তাদের পরিচালক হলো একমাত্র ইবলিস শয়তান, আর কোরআনের পক্ষে যারা থাকবে তাদের পরিচালক হলো আমার আল্লাহ। আমার ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দরভাবে ঘোষণা করে দিলেন যে একক নবীদেরকে এককটা মুজিজা আমি দিলাম। হযরত দাউদ আলাইহিস সালামকে একটা মুজিজা দিলেন, যে মুজিজার কারণে এমন কি লোহাকে গলিয়া, হাতের মধ্যে ডাবাইয়া লোহাকে গলিয়া এমন সুন্দর জিনিস তৈরি করত, যন্ত্রপাতি তৈরি করত। ঈসা আলাইহিস সালামকে এমন একটা মুজিজা দিলেন, অন্ধ ব্যক্তিকে চক্ষুওয়ালা বানিয়ে দিত। আমার বাবাজি, শুধু তাই নয়, হযরত মূসা আলাইহিস সালামকে পর্যন্ত যে মুজিজা দিলেন, হযরত মূসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছেন, এই মুজিজা যে একটা লাঠির কারণে সাপে পরিণত হয়ে ফেরাউনের সব সাপগুলো খেয়ে ফেলছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীকে যে মুজিজা দিলেন হলেন আল কোরআন। যারা কোরআনের পক্ষে থাকবে তারাই হবে আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের বিপক্ষে যারা, সেইগুলো হচ্ছে আবু জেহেল, উতবা, শাইবা, লাহাব, আবু সুফিয়ান পর্যন্ত। আল্লাহ নবী কোরআনুল কারীম যখন তেলাওয়াত করত ঘরের ভিতরে, আবু জেহেল সবচেয়ে বড় বাটপার। কথা বলেন ঠিক কিনা? এইবার আবু জেহেল উতবা শাইবাকে লইয়া আল্লাহ নবীর কোরআন কোথায় নাজিল হয়, কোথায় থেকে আসে, এইগুলো শোনার জন্য আবু জেহেল, উতবা, শাইবা, লাহাব সকলে গেলেন। কিন্তু ভাইজান, আবু জেহেল সারা রাত পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আবু সুফিয়ান, উতবা, শাইবা, লাহাব পর্যন্ত এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে। কিন্তু বাবাজি, যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলেন সারা রাত পর্যন্ত শোনার পর যখন ফজরের ওয়াক্ত চলে আসবে, এইবার আবু জেহেল, উতবা, শাইবাকে বলে চলো আমরা চলে যাই। আবু সুফিয়ানকে পর্যন্ত বলেন চলো যাই, আমরা চলে যাই, বাড়ির দিকে রওনা হয়। যদি ফজরের ওয়াক্ত হয়ে যায়, যদি আমাদেরকে কোনো ব্যক্তি দেখে ফেলায়, তাহলে মনে করবি এরাও হচ্ছে মুহাম্মদের দল। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আবু জেহেল সবচেয়ে বড় বাটপার। কিন্তু ভাইজান, আবু সুফিয়ান বলতেছে আবু জেহেলকে, ভাই গো, আপনাকে আমি একটা কথা বলবো, আপনি কি শুনবেন? আবু জেহেল বলে, আবু সুফিয়ান তুমি কি বলবা, তাড়াতাড়ি কয়ে ফেলো। এইবার আবু জেহেল বলল, তাড়াতাড়ি বলো। কিন্তু আবু সুফিয়ান বলে ফেললেন যে, আবু জেহেল, আমরা যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলাম,
এটা তো কোনো মানুষের রহিত কিতাব না, এটা হলো আল্লাহ পাকের রহিত নাজিলকৃত কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার আবু জেহেল তিনিও ভোট দিয়েছে আসলে আল্লাহর রহিত আল কোরআন, এটাই হচ্ছে আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন। কোরআন মানো, কোরআন পড়ো, কোরআন পড়ে হও রে মুসলমান। এইবার আবু জেহেল বলল, আমরা আর কোরআন শুনতে যাইব না। কেন? আবু সুফিয়ান বলতেছে, কেন যাইবা না? কয় বলতেছে, না না, আমরা যদি কোরআন শুনি তাহলে মনে করবে মানুষ যে ওমর এবং আবু বকরের মতন পাগল হয়ে গেছে। আমরা তাহলে আবু ওমরের এবং আবু বকরের মতন পাগল হয়ে যাব, অতএব আমরা কোরআন শুনতে যাব না, কোরআন আমরা শুনবো না। তখন আবু সুফিয়ান বলতেছে, ঠিক আছে, না গেলেন। আবু জেহেল বলতেছে, আমরা প্রতিজ্ঞা করি আমরা শুনতে যাব না। এইবার আবু জেহেল বলতেছে যে কি প্রতিজ্ঞা করা হবে জানো? যে আমরা এমন একটা বায়াত নিব পরের দিন যেন আর কোরআন শুনতে না যাই। এইবার আবু জেহেল সকলকে ডাক দিয়া, উতবা, শাইবা, লাহাব সকলকে একত্রিত করিয়া এইবার আবু জেহেল বলে, ভাই গো, আমরা আর কোরআন শুনতে যাইব না। আমরা সকলে মিলিয়া প্রতিজ্ঞা করলাম আমরা আর কোরআন শুনব না, কোরআনও মানব না। কারণ যদি আমরা কোরআন মারি আমরা গোলাম বিজাতি, আমরা তো মানে নিতে পারি না। এইবার আবু জেহেল এই কথা বলার পর পরের দিন চিন্তা করলো। আবু জেহেল মনে মনে ভাবতেছে, আমি তো এখন একাই হয়ে গেলাম, আমি হলাম সবচেয়ে বড় বাটপার, আমি হলাম সবচেয়ে বড় নেতা, আমার কথা সকলেই শুনবে, আমি পরের দিন একাই কোরআন শুনতে যাব। পরের দিন একাই চলে গেছেন। বেশ, চলে গেছেন। যাওয়ার পরে উনি শুনতেছে, উতবার সাহেবারা চিন্তা করতেছে, হাই রে, আবু জেহেল তো গেছেই, তবে আমরাও যাই। এই খেলাটা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। উতবা সাহেবা বলতেছে, তা আমরা গোপনেই যাই। আবু সুফিয়ান চিন্তা করতেছে, উতবা সাহেবা তো আবু জেহেলের ভয়ে যাবেই না, আর আবু জেহেল তো যাইবেই না, অতএব আমি নিজেই একাই যাব। এইবার আবু জেহেল পরের দিন একাই চলে গেলেন। উতবা সাহেবা মাগরিবের পর রাতের গভীর রাতের দিকে চলে গেলেন। আবু সুফিয়ান পর্যন্ত চলে গেল। আমার বাবাজি, আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার আবু জেহেল যখন চলে গেল, উতবা সাহেবা চলে গেছেন। এইবার আবু সুফিয়ান পর্যন্ত চলে গেল। সারা রাত পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত শুনি, এমনকি বসিবার পর্যন্ত সময় পাই নাই। এইবার আবু জেহেল সারা রাত পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত শুনল। উতবা সাহেবা পর্যন্ত শুনলাম, আবু সুফিয়ান পর্যন্ত শুনলাম, কিন্তু রাত গভীর হওয়ার আগে, ফজরের নামাজ হওয়ার আগে কিন্তু তারা বাড়ির দিকে রওনা হবে। এইবার আবু জেহেল নিজে নিজে ভাবতেছে যে আমাকে বাড়ির দিকে রওনা হতে হবে। যদি উতবা সাহেবা দেখে ফেলে তাহলে বলবে, আবু জেহেল তুমি এখানে কেন? এইবার গভীর রাত্রের দিকে ফজর নামাজের ওয়াক্ত হওয়ার আসার আগেই তারা বাড়ির দিকে রওনা হলেন। আবু জেহেল যখন বাড়ির দিকে রওনা হয়, এইবার আবু সুফিয়ানের সঙ্গে দেখা হয়। আবু সুফিয়ান আবু জেহেলকে বলে, ভাইজান আপনি কেন এই জায়গায়? আবু সুফিয়ান বলতেছে, আপনি কেন এই জায়গায়? এইবারে আবু জেহেল বলতেছে, ভাই গো আপনি কেন এই জায়গায়? তখন আবু সুফিয়ান বলতেছে, ভাই গো সব জায়গায় মাতব্বরি চলে না, কারণ তুমি এসেছো এই জায়গায়, আমরাও এসেছি এই জায়গায়। কথা বলেন ঠিক কিনা? যে আজকে কোরআনের কথা বলার জন্য তারাও আবু জেহেল মার্কা লোক আছে না নাই? কোরআনের কথাও শোনে
আবার কোরআনের বিরোধিতাও করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এরকম সমাজে আছে না নাই? কোরআনের কথাও শুনে আবার কোরআনের বিরোধিতাও করে। কারণ আবু জেহেলের মতো নেতা তারা, ওরাই মনে করে যে এখানে কোরআনের রাজনীতির কথা হবে, আমরা বন্ধ করব, আমরা নিজে না পারলে ছোটখাটো নেতাদের দিয়ে বন্ধ করে ফেলে দেব, কোনোই লাভ নাই। আল্লাহ পাক যখন আপনাকে ধরবে, আমাকে ধরবে, রেহাই কেউ পাইবে না। কোরআন ছাড়া কারোই উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। সকলকেই যেতে হবে, আমরা সকলেই কোরআনের পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল মার্কা লোক হব না, আমরা হব ওমর এবং আবু বকরের। বলেন সুবহানাল্লাহ। আমরা কার দল? কার দল? একমাত্র আল্লাহকে ভয় করব, আল্লাহর দল, নবীর দল। অন্য কোন জালিমদের অন্তর্ভুক্ত আমরা নই। কথা বলেন ঠিক কিনা? এইবার আবু জেহেল বলতেছে যে আমি সবচেয়ে বড় বাটপার। দেখবেন চৈত্র মাসে কাদার ভিতরে গুছি মাছ আছে না? কুচি মাছ দেখবেন কাদার ভিতর থাকে, যতক্ষণ পর্যন্ত তীব্র রোদ না উঠবে ততক্ষণ পর্যন্ত দেখবেন কুচি মাছ বের হয় না। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল সবচেয়ে বড় বাটপার, ঘরের ভিতরে বসে থেকে চেলা বাটপাদেরকে বলে যাও তোমরা ওই কাজ করেছো। এইবারে আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এইবার আবু জেহেল বলতেছে যে কাফেররা বলে দিল যেখানে কোরআনের কথা হবে লা তাসমাউ, তোমরা শুনতে যেও না। এইবার তারা বলতেছে যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের আলোচনা হবে এবং কোরআনের কথা হবে, সেখানে তোমরা গন্ডগোল সৃষ্টি করো যাতে করে কোনো মানুষ যেত না যেতে পারে, তাহলে তোমরা বিজয়ী হয়ে যাবা। কে বললেন? কাফেররা বলতেছে তোমরা গন্ডগোল সৃষ্টি করো তাহলে তোমরা বিজয়ী হবে। ও মুসলমান, সেই কাফেরের অন্তর্ভুক্ত আজ বাংলার জমিনে আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এই ক্ষণিকের জন্য আমরা আবু জেহেল মার্কে কেন হব? এইবার আবু জেহেল বলতেছেন হজের সময় মক্কা নগরীতে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হজের মৌসুমে মক্কা নগরীতে বসিয়া আমার নবী যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার ভাইজান আবু জেহেল বলে দিলেন যে মক্কার নগরীদের যে সমস্ত হাজিরা হজ করার জন্য এসেছিলেন, এদের তাবুর নিকটে গিয়া তাদেরকে বলে দিচ্ছে যে এখানে একটা মুহাম্মদ নামে একটা পাগল ছিল, পাগল আছে, পাগলের কাছে তোমরা যাইবা না। আমার ভাইরা, আমার বন্ধুরে, আবু জেহেল সকলকে পরিচয় করে দিচ্ছে, কিন্তু মুহাম্মদের নাম সকলেই জানত না। এইবার সকলকে পরিচয় করে যখন দিলেন, যে বলতেছে এখানে একটা মুহাম্মদ নামে পাগল লোক আছে, এই পাগলের কথা তোমরা শুনবা না। আমার ভাইরা, আমার বন্ধুরে, কিন্তু বগরা সাত মাথায় যদি কোনো আতঙ্ক কোনো সৃষ্টি হয়, কোনো যদি অলৌকিক জিনিস আসে, এটা দেখার জন্য মানুষ যাইবে কিনা? বন্ধ থাকবে। কথা বলেন ঠিক কিনা? আশ্চর্য যদি কোনো জিনিস আসে দেখার জন্য সকলে যাইবে। কথা বলেন ঠিক কিনা? যে কি হচ্ছে বগরা সাত পাতা একটু দেখি আসি। এইবার সব হজ যাত্রীগুলি বলতেছে দেখি কেমন পাগল লোক, পাগলের চেহারাটা কেমন, দেখে আসি। এই দেখার জন্য সকলেই গিয়েছে। আবু জেহেল বলতেছে ভাই গো, আপনারা যে যাইবেন সকলেই ওই
তেলাওয়াতটা শুনবেন না, আঙ্গুল দুইটা কানের মধ্যে দিবা, কারণ যে পাগল যে জিনিস পরে ওই জিনিস তো মানা যাবে না। এইবার এই কথা শোনার জন্য, এই কথা বলার জন্য সকলেই আঙ্গুলগুলো কানের ভিতরে দিয়েছে। দেওয়ার পরে সকলেই শুনতে গেছেন। শোনার পরে দেখে এত সুন্দর চেহারা, আমার জীবনে কোনোদিন এত সুন্দর চেহারা দেখি নাই। এত সুন্দর চেহারা মানুষ কোনোদিন পাগল হতে পারে না। সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, লাবণ্য চেহারা, সে তো পাগল হতে পারে না, নিশ্চিত কোন ইনি আল্লাহওয়ালা লোক। এইবার আবু জেহেল এই কথা বলার পরে সকলেই আঙ্গুলটা সরাইছে। সরানোর পরে দেখতেছে এত সুন্দর তেলাওয়াত, যে শোনার পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেন, যদি ঘামগুলো মুখ দিয়ে, মুখে অথবা কপালে, নাকে, গলায় যদি পড়তো, দূর থেকে দেখা যেত যে মুক্তার দানা নেই। বলে সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, লাবণ্য চেহারা, তার অজান্তে কালেমা পড়ছেন। বলেন সুবহানাল্লাহ। হাজার হাজার মুসলমান হয়ে গেছেন। সেই নবীরে আমরা চিনতেছি না মুসলমান ভাইরা, যে হাজার হাজার মুসলমান হয়েছেন। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, কোরআনি প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। সেই নবীরে ভুল বুঝিলে, সেই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কি বোঝা যায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে চিনছে কেমনে, আবু বকর চিনছে, ওমর চিনছে, সকলেই চিনছে। তারা নবীর সঙ্গে থাকছে। সন্ধির সময় সন্ধির পত্রের মধ্যে চুক্তির ভিতরে লিখে দেয় যে মুহাম্মাদের নামের সঙ্গে যে রাসূলুল্লাহ নামটা আছে, এই নামটাকে ডিলিট করতে হবে, তাহলে সন্ধির চুক্তি মানা যাবে, তাছাড়া মানা যাবে না। এই কথা বলার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলী রে, দেখো তো কোথায় রাসূলুল্লাহ শব্দটা আছে, বাদ দিয়ে দাও। এইবার আলী ডাক বলে, নবী গো, আজ কতদিন পর্যন্ত, সারাটা জীবন পর্যন্ত তোমাকে মেনে এসেছি, আপনাকে ছাড়া আমরা কিছু বুঝি না। আপনি বলেন আমাদের নবী, আখির জামানার পয়গম্বর, আমার দ্বারা কোনো সম্ভব হবে না রাসূলুল্লাহ শব্দটি বাদ দেওয়া। কিন্তু ভাইজান, কুরাইশ ব্যক্তিরা তারা মেনে নেয় নাই। এরাই বলতেছে মুহাম্মদকে আমরা মানব না, আমরা এই মুহাম্মদকে মানতে রাজি নাই। আমরা সর্বক্ষণ মনে করব যে আব্দুল্লাহর ছেলে হলো মুহাম্মদ, রাসূলুল্লাহ শব্দটি বাদ দিতে হবে। কিন্তু ভাইজান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে মানছে, আবু বকর পর্যন্ত মেনে এসেছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইবার সকল সাহাবীরা পর্যন্ত নবীকে মানছে। সেই আবু বকরের মতন, ওমরের মতন লোক আমাদেরকে হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই ওমরের মতন লোক হতে চাই। কথা বলেন ঠিক কিনা?
আমরা সকলে আবু বকরের মতো লোক হব, আবু জেহেলের মতো লোক হব না। কথা বলেন ঠিক কিনা? আমরা আবু জেহেলের লোক না, আমরা ওমরের দলের লোক। কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমরা সকলেই মেনে নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীর আদর্শ মানার তৌফিক দান করে, সকলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই কাফের বেঈমানেরা রাসূলের জীবন করুণ ইতিহাস, রাসূলের দিকে লক্ষ্য রাখলে এমনিতেই মনে হবে যে রাসূলের আদর্শগুলো আমরা মেনে চলি। মুসলমান ভাইরা, যে রাসূল আমাদের সবচেয়ে শিক্ষা দিয়েছেন, সম্পূর্ণ শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা আমাদের মেনে নিতে হবে, নহিলে আমাদের উপায় নাই। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করবেন, হিজরতের সময় নবীদের শিক্ষা, ধারাবাহিক শিক্ষা নিয়ে তো আমরা চলে আসতেছি। সেই নবী হিজরতের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী রে, এখন আমাকে হিজরত করতে হবে। জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে অর্ডার করেছে যে নবী, আপনাকে হিজরত করতে হবে, আপনাকে এই জায়গায় আর থাকা যাবে না। তখন মক্কা নগরীতে থাকতে পারে নাই, তখন হিজরত করার জন্য বের হলেন। আর আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেঈমানের দল তো আমাদের বাড়ি পরিপূর্ণ ঘেরাও করছে, আপনি কেমনে বের হবেন? তো যাই হোক, আল্লাহ তাআলার রহমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন। আল্লাহ পাক তার সঙ্গতে আছেই, কোনো ভয় আছে? তখন আল্লাহ তাআলা তাকে বলে দিলেন জিবরাইলের মাধ্যম দিয়া যে রাসূলুল্লাহ সাল্লামকে বলে দাও যে একটা দোয়া বলে, আমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। তখন আল্লাহ তাআলা এই দোয়া বলে, আল্লাহর নবী দোয়া বলে সেই বালুটা চতুর্দিকে ফিকে দিলেন। আর আল্লাহ পাক বলতেছেন যে আমার কুদরতি দ্বারা সকলের কাফের বেঈমানদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ সকল কাফেরের চোখে মুছে দিলেন, বালু নিক্ষেপ করে দিলেন, পৌঁছে দিলেন। দেওয়ার পরে এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে বের হবেন। আর বলতেছে, আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিনিময়ে আপনার জন্য আমি জীবন দিতে রাজি আছি, আমি এই ঘরের ভিতরে থাকি, আপনি এখান থেকে বের হয়ে চলে যান। এইবার ওরা মনে করবে যে আলী নবীকে মেনে মনে করবে যে এটা নবী শুয়ে আছে, এই বলি আমাকে 2-3 টুকরা করবে, আমার কোনো আপত্তি নাই, আমার জীবনটা যদি চলে যায় তবু আমি দিতে রাজি আছি, তবে কাফেরদের কাছে নত স্বীকার করতে রাজি নাই। ও মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার হিজরতের প্রস্তুতি নিলেন। প্রস্তুতি নেওয়ার পর চলে গেলেন আবু বকরের বাড়িতে। কার বাড়িতে? আবু বকরের বাড়িতে গেলেন। আবু বকরকে নিয়ে হিজরত করবেন। হিজরতের সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের বাড়িতে গেলেন, যাওয়ার পরে দরজাতে একটা ঠক ঠক করে আওয়াজ দিলেন। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা আওয়াজ দিলেন যে আবু বকর, তুমি বাড়িতে আসো নাকি? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতো না। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, লাব্বাইকা ওয়া সাআদাইকা, এই বলে তখন জবাব দিলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি কি ঘুমাও না? তখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই দিন বলেছেন হিজরত করার জন্য যেতে হবে, সেই দিন থেকে আমি আর ঘুমাই নাই। আমি দরজাতে পিঠ লাগাইয়া লাগাইয়া আমি ঘুমাইতাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, তোমাকে একটা ডাকের বেশি তো ডাক দেওয়া লাগলো না, তুমি আমার জন্য অপেক্ষায় আছো। কারণ আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। আল্লাহ নবীর সঙ্গে যদি বেয়াদবি করি, আল্লাহ আমাদেরকেও মাফ করবে না। আমার ভাইরা, আমার বন্ধুরে,
উলামাতুল ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হলো আলিমরা। কথা বলেন ঠিক কিনা? যে নবীর বিরুদ্ধে, যে নবীর কারণে বেয়াদবি, সে আবু বকর মানে নাই। কারণ বেয়াদবি হবে দেখে এই জন্য দরজাতে পিঠ লাগাইয়া আছে। আর আমরা এমন লোক হইলাম, নবীর আমরা উম্মত হিসাবে দাবি করি।